প্রথমে উত্তরীয় দিয়ে স্মারক সম্মাননা জ্ঞাপন করে এবং শংসাপত্র দিয়ে ঠিক যেমন আপন করা, ঠিক তেমন ভাবে এই মিষ্টিটা দেওয়া যে আমাদের অনুষ্ঠানটা বিবি মিউজিক্যাল গ্রুপ বাবুদা আয়োজন করেছেন তার দাদা জ্যাঙ্গদা স্মৃতির উদ্দেশ্যে। এখানে কিছু কথা, কিছু গান হচ্ছে। আমি অনেকক্ষণ বসে বসে সুন্দর সুন্দর গান শুনলাম। তা আমার জীবনের পথ চলার মধ্যে 1994 সালে একজন ব্যক্তি এখানে বসে আছেন। উনি আমাকে তখন চিনতেন না, আমি ওনাকে চিনতাম না। বাবু আলোত স্টুডিও ভাইব্রেশনে বেবিতা বসেছিলেন। তখন আমি আমাদের একটা ফাইনাল স্বপনদা বসেছিলেন স্টুডিও ভাইব্রেশনে। ঢোকার সময় যে সোফাগুলো থাকে তখন আপনি ছিলেন। আজকে আপনাকে আমি দেখছি পেছন থেকে, দেখে চিনতে পারিনি যদিও, পরে আমরা পোস্টারটা দেখলাম। তা সেদিনকে আপনার সাথে পরিচয় হয়নি, কেন তখন আমরা স্টুডিওতে ফাইনাল আমাদের রেকর্ডিংয়ের টেক ছিল। বাবু আলোত আমাকে দেখালেন যে কার্তিক দেখ বসে আছে স্বপনদা। তো জাস্ট আপনার সাথে তখন পরিচয় হয়নি, আজকেও আপনাকে দেখলাম, জাস্ট স্টেজ থেকেই পরিচয় হলো। দাদা আমার প্রণাম নেবেন। তা আমার মধ্যে পরিচিতি যিনি আছেন, রবীন ভাই আমাকে বাবুদার মাধ্যমে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আছে দিব্যেন্দু ঘোষ আমার পরিচিত। আর ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যত সম্ভব মিন্টু ঘোষ আছেন। মিন্টু ঘোষ তো দাদার নাম, মিন্টু সিনহা। ওনার সাথে মাঝে মধ্যে কমেন্ট হয় আমার ফেসবুকে। তো যাই হোক, আমি ফেসবুকটা খুব কম ঘাঁটি, যখন ঘাঁটি তো তখন একটু ভালো মতোই ঘাঁটি। তো দাদার সাথে কথা হয়, তো খুব ভালো লাগলো। তো গুরুদেবের যেটা পথ চলা, আমার পথ চলা গুরুদেবকে নিয়ে 1990 সাল থেকে। আমি তখন থেকে স্টেজ শো করতাম। তখন থেকেই চিন্তা ভাবনা যে গুরুদেবকে নিয়ে, কিশোর কুমারকে নিয়ে কিছু একটা করা যায় কিনা। তখন আমরা 93 সালে আমাদের একটা ক্লাব সংগঠন গঠন করলাম। আমি, জোজো, প্রদীপদা মানে প্রদীপ ভট্টাচার্য, মোহাম্মদ মুখতার, মানে এরা রবির গানও গাইতো, কিন্তু আমার সাথে এরা ছিল। তো আমার এক শ্যাম সরকার আপনারা চেনেন, এখন যে স্যাক্সোফোন বাজায় শ্যাম তখন আমাদের ক্লাবের সেক্রেটারি ছিল, আমার পাড়ারই ছেলে শ্যাম সরকার, এবং প্রভাস চ্যাটার্জি। আমরা কয়েকজন মিলে আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাবটা তখন তৈরি করি। তা প্রথম কিশোর কুমার ফ্যান্স ক্লাব তৈরি করে আমরা পশ্চিমবঙ্গের একটি বড় অনুষ্ঠান করি, সেটা হচ্ছে মোহাম্মদ রফিকে প্রথম সম্মান জানানো। তা কামারহাটি নজরুল মঞ্চে সেই অনুষ্ঠানটা হয়। সেখানে কলকাতার তথা বোম্বের তাবৎ শিল্পীদের আমরা এনেছিলাম। মানে আমাদের নাসির দা থেকে আরম্ভ করে আজিজ ভাই, মানে প্রত্যেকেই, আমাদের এম সাকুর, তারপরে আপনার যারা পুরোনো দিনের শিল্পী ছিলেন, আমি নাম ভুলে যাচ্ছি, আমাদের সাকিবারে গাইতেন, নামটা এখন মনে আসছে না। যাই হোক, তখন আমি বাবারে গাইতাম। 94 সালে আমি বাবারে গাইতাম, সাকিবারে উনি গাইতেন। তা তারপরে আমরা ডানলপ কিশোর কুমার ফ্যান্স ক্লাব থেকে, তারপরে ধীরে ধীরে কিশোর কুমারের ভারতরত্ন আমাদের একটা ইচ্ছা জাগে। 2007 সাল থেকে দিল্লি কেকেএমসি তৈরি হয় 2006 সালে। তখন ওদের সাথে আমার একটা যোগাযোগ হয়, যেহেতু আমি একটা সরকারি জায়গায় কাজ করি। তা আমি দিল্লিতে যেতাম। তা দিল্লিতে আমার যাতায়াত আছে, দিল্লিতে আমাদের অফিস আছে। তা ওইখানে যাতায়াত করতে করতে কমল দিওয়ানের সাথে 2006 আমার পরিচয় হয়। তখন কেকেএমসি এর এবং আমরা মিলে সরকারকে একটা চিঠি করি 2007-এ। তখন থেকে আমাদের আন্দোলন যে কিশোরদাকে একটা ভারতরত্ন সম্মান দেওয়া হোক। কারণ যে লোকটা জীবনে আমাদের থেকে কিছু পায়নি, কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, এমন দিয়ে গেছেন যেটা এখনো পর্যন্ত আমরা নিজেদের গানের মাধ্যমে তাকে মনে করার চেষ্টা করি। কিশোরদা একটা কথা বলতেন, দেখবেন লীনার দিকে বলেছিলেন, এবং প্রীতিশ নন্দী সাক্ষাৎকারে ছিলেন। তা বলেছিলেন যে দেখো লীনা, আমি যখন চলে যাব না, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু আমি থাকবো, প্রত্যেকের গলায়, প্রত্যেকের চিন্তায়। তা আমরা কিশোরদাকে সেইভাবে আমরা সম্মান জানানোর চেষ্টা করি। কিন্তু আমাদের কোনো গভর্নমেন্ট, মানে যারা রাজনৈতিকবিদ, যারা দেশটাকে পরিচালন করেন বা দেশটাকে চালানোর চেষ্টা করেন, কতটা করেন সেটা আমরা জানি না। যাই হোক, তাদের কাছে বারবার আমরা আবেদন করছি, এখনো আবেদন জানিয়ে যাচ্ছি, তার নামে একটা অন্তত তাকে কিশোর কুমার
ভারতরত্ন সম্মান দেয়া হোক, সর্বোচ্চ সম্মান, যেটা ডাক্তার আমাদের সঙ্গীতকার ডাক্তার ভীমসেন যোশী প্রথম বলেছিলেন, তখন লতাদি ভারতরত্ন অ্যাওয়ার্ড পাননি। ভীমসেন যোশী বলেছেন যে কিশোর এমন একটা মানে फनकार, किशोर ऐसा एक फनकार है जो जिसको कोई रत्न है उसका सामने महन नहीं रखता है, तो किशोर ही एक रत्न है, तो उसको अगर कोई सम्मान दिया जाएगा तो बहुत अच्छा होगा। ये सब থেকে বেশি টপ আমাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 8 বার এবং 14 বার উনি 18 বার মনোনীত হয়েছিলেন, তাই তো 18 বারের মতো মনোনীত হয়েছিলেন। তা এখনো ভারতবর্ষে সেটা কেউ হয়নি। তাই যাই হোক, বেশি বলবো না, সবাই কিশোর কুমারের সম্বন্ধে জানেন। আমি জ্যাঙ্গোদাকে আমি প্রণাম জানিয়ে এবং জ্যাঙ্গোদার পরিবারের সবাই এসছেন তাদেরকে আমি প্রণাম জানাই। মানে ফুলটা ফুটছে না, পুষ্পরিত হতে পারছে না, তখন শচীন কর্তা তাকে কিছু ট্রেন করেন। তার আগে দেব সাহেব দুটি ছবিতে উনি গান গেয়েছিলেন, আর একটা বইয়ের নাম আমি ভুলে যাচ্ছি। দুটো বই পুরো ফ্লপ হয়েছিল, মানে গুরুদেবের গান, মানে আন্দোলনের ছায়াছবির গানটা আপনারা সবাই জানেন যে মরনে কি দুআয়ে কিউ মাঙ্গু। তখন উনি যেহেতু কেএল সাহেবকে ওনার গুরু, মানে আমারও পরম গুরু, আমি মুকেশ সাহেবকে খুব ভালোবাসি, মানে খুব অন্তর থেকে ভালোবাসি। যেহেতু গুরুদেবের প্রথম দিকের জীবনের গানগুলো মুকেশ সাহেব বা কেএল সাহেবের সাথে খুব মেলে। আমি কেএল সাহেবের গান খুব ভালোবাসি এবং মুকেশ সাহেবের গান খুব ভালোবাসি, গুরুদেবের পরে। তবে ঠিক আছে, সবার আগে আমার কাছে আমার গুরু, কারণ আমি কোনোদিন গান শিখিনি। আমার গান মানে ওনার গান শুনে আমার গান শেখা। যাই হোক, তা আমি ওই যেই ছায়াছবিতে গানটি গাইছি, যে ওনার প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট হয়েছিল যে ছায়াছবি দেব সাহেবের ছবির নাম সবাই একটু বলবেন, আমি একটু ইয়ে করছি। অনেক শিল্পী আছেন, আমি আপনাদের থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি মঞ্চ ছাড়ছি। তার আগে বলি যে আমার জীবনে সব থেকে বড় পাওনা হচ্ছে 1986-এ আমি আমার গুরুদেবকে দেখেছিলাম আমার মামার জন্য। মানে আমি তো বোর্ডিংয়ে পড়তাম, পুজোর সময় এসেছিলাম, কালী পুজোর সময় যত সম্ভব ফাংশনটা হয়েছিল কালী পুজোর ভাইফোঁটার পরে। তা আমার মামা বললো, তুই যা গান শুনতে ভালোবাসিস, সেই ভদ্রলোক আসছে সল্টলেকে, তুই কি যাবি? আমি বললাম কিশোর কুমার? বললো হ্যাঁ। তো 1986-এ হোপ 86 হয়েছিল, হ্যাঁ। তখন আমি ক্লাস 8-এ বা 9-এ পড়ি। তখন আমার মামা আমার সাথে ওনার সাথে গেছিলাম, এক ঝলক দেখেছিলাম টুপি পরে, আর ওনার একটুখানি ওই যে মেরে এটা শুনেছিলাম, প্যারে বন্ধু संगीत के प्रेमियों। ठीक है, आप सबको किशोर कुमार का चेले कार्तिक कुमार का प्रणाम।